নতুন বছরের নতুন সকালে আপনাদের আজকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজপুর বিপত্তারিণী মন্দিরের সামনে। নতুন বছর, প্রচণ্ড ভিড়, জানি না পুজো দিতে পারবো কিনা। যদি পুজো দিতে না পারি, এর থেকে 1 কিলোমিটার দূরে ওদের একটা শাখা মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দেবো। দেখাচ্ছি আপনাদের কতটা পরিমাণ ভিড়। দেখুন কত লোক ভিড়। বাইরে প্রচন্ড ভিড়, প্রচুর লাইন। আমি হয়তো এখানে দিতে আজকে পারবো কিনা জানি না। এর আগে আমি দিতে পারবো কিনা জানি না। এর আগে আমি এখানে এসেছিলাম জানুয়ারি মাসে। সেই জানুয়ারি মাসের ভেতরে গেছিলাম, তার ফটো আমি ভিডিও দিইনি, সেই ভিডিওটা আমি দিয়ে দেবো। সেই ভিডিওটা আমি দেখাবো, পুরো সম্পূর্ণ একই জিনিস। চলুন মায়ের রত্নবেদিটা দেখাই। বাবা এখানে যে বাবা দুলাল যে প্রতিষ্ঠাতা, যেখানে বসে মায়ের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, সেই রত্নবেদিটা আপনাদের দেখাই। বাবা তো রত্নবেদির সামনে প্রচুর ভিড়। নতুন বছরে সবাই নতুন জামা কাপড় পরে পুজো দিতে চলে এসছে। এই হচ্ছে বাবার রত্নবেদী, এখানে পুরো লেখা আছে। হচ্ছে মন্দির, এখানে ডালাপালা কিনতে পারবেন, এখানে জুতো রাখতে পারবেন। প্রচণ্ড ভিড়, বাপরে বাপ। ভেতরটা খুব সুন্দর এরিয়া। আগে নিতে পারবেন, পরে নিতে পারবেন। যারা রাজপুর থেকে আসবেন, যেদিক থেকে মেনলি রাস্তাটা, সেই রাস্তাটা কিভাবে আসবেন আমি বলে দিই। রাজপুর থেকে আসার জন্য পশ্চিমবঙ্গের রাজপুরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি ভারতের অন্যতম পবিত্র মন্দির হিসেবে শীর্ষস্থান দখল করেছে। দক্ষিণ 24 পরগনার রাজপুরের বাজারের অদূরেই আছে এই মায়ের বাড়ি। মা এখানে বিপত্তারিণী এলাকায় চণ্ডীবাড়ি নামে খ্যাত। রাজপুরের মায়ের বাড়ি দেবীমূর্তি কোনো বেদ পুরাণে উল্লেখিত দেবী নয়। তাহলে মায়ের এই রূপ প্রকাশিত হলো কিভাবে? জানতে হলে পিছিয়ে যেতে হবে 1916 সালের তথা 1423 বঙ্গাব্দে 30শে কার্তিকের এক শুভ লগ্নে। এই রাজপুরে এক মাহিষ্য পরিবারের জন্মগ্রহণ হলেন এক দেব শিশু। জন্ম মুহূর্তেই গৃহ প্রাঙ্গণ মুখরিত হলো এক বৈষ্ণবী সুরিত কণ্ঠে নন্দ দুলাল গানে। নবজাতকের অলৌকিক নামকরণ শুরু হলো দুলাল চন্দ্র দাস। মাত্র 5 বছর বয়সেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। রক্ষাকালী পূজায় গিয়ে ভাব সমাধিস্থ হয়ে পড়ল সেই পাণ্ডব। জন্মগতার সঙ্গে লীলা শুরু উদয় তখন থেকে। বাবার কাছে আবদার জন্য সেই বালক, তারও চাই জন্মগতার মূর্তি। হাজারো নিষেধ করে কুমোরপাড়া থেকে এলো এক নির্ময়ী মূর্তি, মা কালী। শুরু হলো পুজো। বছর 5 পরে প্রতিবার হাতের বুড়ো আঙুল নিয়ে যাওয়ায় নতুন মূর্তি করতে দেওয়া হলো। কিন্তু বিশ্বজনীর মনোবাঞ্ছা যে ফলে সেই রাতেই আরো এক অলৌকিক ঘটনা। একটি ছোট চৌকিতে পড়তে পড়তে নিন্দায় মগ্ন হলেন বালক। সেই সময় লাল বেনারসি পরিহিত এক নারী মূর্তি এসে বালককে বলে যে মা কালী মূর্তি, মা নবরূপে
হিসেবে পূজিতা হচ্ছে। তিনি তখন বালককে মায়ের বর্ণনা করেন। সকাল হলো, বালকের যাবতীয় বর্ণনা শুনে অনেকেই নেহাত স্বপ্ন বলে উড়িয়ে দিলেন, কিন্তু দুলালচন্দ্র মায়ের মূর্তি করতে উদ্যত হলেন। কিছুদিন পরে মূর্তি গঠন শেষ হলে এই বিরল রূপী বিপত্তারিণী মায়ের পুজো শুরু হলো এই রাজপুরের মায়ের বাড়িতে। 1340 সাল কিশোর দুলালচন্দ্র আরো কঠোর সাধনায় ব্রতী হতে চান, জানতে চান মায়ের প্রকৃত রূপের রহস্য। সিদ্ধ মহাপুরুষগণ বিশেষত যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তারা তন্ত্রমন্ত্রে পঞ্চমন্দির আসন স্থাপনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন। এই আসনের জন্য নরমুণ্ডের প্রয়োজন হয়। কিশোর দুলাল সে কথা শুনেছিলেন, সেই মতো জন্মগতার প্রকৃত স্বরূপ দর্শনের ব্রতী হয়ে সেই আসন নির্মাণের জন্য নরমুণ্ডের সন্ধান করতে থাকেন। তার গর্ভধারিণী মা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করে বলেন, এমন আসন করো যাতে সকলে বসার অধিকার থাকে। মাতৃ আকাকে মা চণ্ডীর ইচ্ছা মনে করে মা চণ্ডীর কাছেই বিকল্প পথের সন্ধান করেন কিশোর দুলাল। শ্রী শ্রী চণ্ডী মায়ের ইচ্ছাতেই পঞ্চরত্ন দিয়ে তৈরি করলেন বিকল্পের সাধনার আসন। বাড়ির লাগোয়া বিল্ব বৃক্ষতলে রত্ন দিয়ে সাজানো সেই বেদি হলো রত্নবেদী। সেখানে 3 দিন 3 রাত বিরামহীন সাধনার পর এক গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করেন দুলালচন্দ্র। হঠাৎ ধোঁয়ায় আস্তরণ ঢেকে যায় সাধনাস্থল। সেই ধূম্র রশ্মি মুহূর্তে সরে গিয়ে সহস্র সূর্যের উজ্জ্বল আভায় ভরে ওঠে সাধনা অঞ্চল। দেখা দেন মা চণ্ডী, দেহ লাবণ্য তপ্ত কাঞ্চন বর্ণা, চতুর্ভুজা অভয়দায়িনী। সন্তান মায়ের দর্শনে বিগলিত, নয়নে তার আনন্দ অশ্রুধারা। মুহূর্তে তপক্লান্ত ভক্ত দেখে যেন সঞ্চারিত হলো অসীম তেজরাশি। অবোধ ভক্ত মায়ের পা ধরে দাবি করলো, মাগো আমাকে তোমার সেবায় অধিকার দাও, এই জঙ্গলে নয় আর গৃহে চলো তুমি। বড়া ভয় দিলেন মা চণ্ডী। মা পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলো সাধক। এতক্ষণে শরীরে যে প্রভূত শক্তি সঞ্চারিত হয়েছিল তা যেন হারিয়ে গেল মুহূর্তে। অচৈতন্য হয়ে পড়লেন সাধক দুলালচন্দ্র। জ্ঞান ফিরেই অনুভূত হলো এক অসীম প্রশান্তি, অনন্ত আনন্দ লহরী। মাত্র 17.5 বছর বয়সেই দুলালচন্দ্র হয়ে উঠলেন আত্মকাম সিদ্ধ পুরুষ। এই হচ্ছে মন্দির বাড়ি। মন্দির বলে মনে হবে না, মনে হবে একটা বাড়ি, যদিও মন্দির বলা হয় না, বলা হয় এখানে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। মাঠটা দেখছেন, মাঠটায় পুরো গাড়ি ভর্তি। অন্যদিন কিন্তু মাঠটা খালি থাকে, মানে মাঠে কোনো গাড়ি থাকে না, একদম পুরো মাঠ ফাঁকা। আজকে পয়লা বৈশাখ মাঠটা ভর্তি। তাই যারা আসবেন বলবো অন্যদিন আসুন, এসে মন্দির দেখা করে যান। মন্দির সকাল 5-6টা থেকে বেলা 11টা এবং গরমকালে বিকেল 3টে থেকে 7-5:30 অবধি খোলা থাকে। কোন খোলা থাকে, কীভাবে আসবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি যাচ্ছি এর একটা শাখা মন্দিরে, যেখানে পুজো দিতে, এর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। ঠিক আছে, এর আরও অনেকগুলো শাখা মন্দির আছে গড়িয়া বা মহামাতারায়, কিন্তু আমি গড়িয়া বা হরেন্দ্রপাড়ায় করে, কিন্তু আমি আমার একটু একটা ভেতরের শাখা মন্দির আছে, অনেকেই জানে না, সেদেরই শাখা মন্দির, সেখানে আমি পুজো দেবো। কিন্তু মায়ের এক ওখানকার যে বিপত্তারিণী মা, এখানে আপনারা ওখানে গিয়েও পুজো দিতে পারেন, কিন্তু এখানে ভিড় পান। তো আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। রাজপুরের মূল বাড়িতে ভিড় থাকায় আমি রাজপুরের দোলতলার মায়ের বাড়িতে পুজো দিলাম। বিপত্তারিণী বাড়ির প্রতিদিনের সন্ধ্যা আরতি ফেসবুক ও ইউটিউবে দেখানো হয়, সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।